ওই ভাইয়া আমাকে বলে কি যে তুমি তো অনেক দূরে দূরে থেকে বললে তো আর হইব না, তুমি আমার কাছে চলে আসো, কিছু টাকা পয়সাও নিয়ে যাও, আর তোমার যে ইনকাম করার যে দরকার যে ফেসবুক পেজ ওইটাও আমি বানাই দিতে, তুমি চলে আসো আমার কাছে। তো আমি চলে গেছি, মানে উনি আমাকে যে জায়গায় বলছে আমি ওই জায়গাতেই ওনার সাথে দেখা করার জন্য চলে গেছি। চলে যাওয়ার পর যে দেখলাম যে উনি আমাকে একটা গ্যারেজে আটকে রাখছে। আটকে রাখার পর 10-12 জন ওইখানে ছেলে ছিল। ওরা আমাকে যেরকম পারছে ওরকমভাবে আর কি আমার সাথে নির্যাতন করছে, আমাকে অনেক টর্চার করলো। শারীরিকভাবে বলতে গেলে আমি অনেক আহত হয়েছিলাম। সেই ক্ষেত্রে মানে এটাই যে আমি তার লোভে পড়ে, টাকার লোভে পড়ে তার সাথে দেখা করার জন্য আজকে সে আমার এত বড় ক্ষতি করছে। তো আমি এটাই বোঝাইতে চাইতেছি যে বোনেরা আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না। মানে স্বামী অসুস্থ তাতে সমস্যা নাই, ইনকাম করার জন্য মানে অনলাইনে কখনো কোনো ফ্রেন্ডশিপ করবেন না, ফেসবুকে কখনো। আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি ফারজানা, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমি আজকে আমার জীবন থেকে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। তো আমি মানিকগঞ্জের মেয়ে ফারজানা। আমি মানিকগঞ্জ থেকে আমার নানার বাড়িতে থেকে আর কি আমার লেখাপড়া করা হয়, কারণ আমার বাবার এতটা অর্থ ছিল না, উনি মিডল ফ্যামিলির লোক ছিল। আমরা আর কি অর্থর দিক থেকে আমরা খুবই সমস্যা হইতো, যার কারণে আমার বাবা, আমরা তো 2 ভাই বোন ছিলাম, তো আমার ভাই থাকতো আমার দাদার বাড়িতে, আমার চাচারা আর কি আমার ভাইকে লেখাপড়ার দায়িত্ব নেয়, খাওয়া পড়ার দায়িত্ব নেয়। আর আমাকে আমার মা বাবা আমাকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে আসে, কারণ আমার নানু ছিল অসুস্থ, নানা মারা যায়। সে কারণে আমার বাবা নানুর বাড়িতে যে সম্পত্তি ছিল যে কৃষি কাজ করার জন্য, উনি আর কি তখন আমার নানুর যে সম্পত্তি ছিল কৃষিক্ষেত, উনি সেই জমিনে আর কি চাষ করতো, মানে ফসল করতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন ক্লাস 10-এ উঠি, নিউ 10-এ উঠছি, তখন আর কি আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে উনি আর কি মারা যায়। তো মারা যাওয়ার পর আমার মা একা হয়ে যায়। ওইদিকে আমার ভাইয়াকে তো আমার বড় চাচারাই লেখাপড়া করাইতেছে। তো ওইটা বড় কথা না, যে কথাটা হয়েছে কি যে আমার বাবা যখন মারা যায় তখন আমার মা একা হয়ে পড়ার পর আমার নানুর যে ভাই ছিল উনি আর কি বলতেছে আমার মাকে যে দেখ তোর মেয়ে তো লেখাপড়াও অনেক ভালো করে, তো মেয়ে দেখতে ভালো সুন্দর, তো এখন তো মেয়ে বড় হয়েছে, লেখাপড়া করানোর দরকার নাই, এখন মেয়ের বিয়ে দিয়ে দে। তখন আমার মা নিরুপায়, কারণ আমার একটা মাত্র ভাই, তা আবার কি আমার বড় মানে আমার চাচারা আমার ভাইকে লেখাপড়া করায়, তো আমার লেখাপড়ার দায়িত্ব ওনারা নিতে চায় না, আমার দায়িত্বটা নিবে না আমার চাচারা। সেই জন্য আমার মা আর কি মানে আমার নানুর ভাইকে বলছে যে মামা আপনি এই আমার মেয়ের জন্য এমন একটা ঘর দেখেন যাতে আমার মেয়ে যেখানে সুখে থাকতে পারে, এরকম বলছে। তো উনি কি করছে, মানে ছেলে দেখছে না, তখন ভালোই ছিল, মানে সুখী ছিলাম। ওনাকে যখন আমি বিয়ে করি আমার হাজবেন্ডকে, তখন ওনার কোনো প্রবলেম ছিল না, ভালো টাকা ইনকাম করতো। হঠাৎ দেখা যায় যে
হঠাৎ দেখা যায় ওনাদের ক্ষেত্রে যে একটা সমস্যা হয়েছে বলতে গেলে, আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে যাওয়ার পর মানে সংসারটা উনি কীভাবে চালাইবো, তখন আমিও ডিপ্রেশনে চলে যাই, চিন্তায় পড়ে যাই যে বাবাকে হারাইলাম, বিয়ে দিল, 6 মাসও হয় নাই, হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছে, এখন সংসারটা কিভাবে চলবে। তো আমি যে ফেসবুক চালাই, হঠাৎ দেখি একটা ভাইয়ার ছবি, ফেসবুকের স্ট্যাটাস দেখে যেন মনে হয় উনি একজন ভালো চরিত্রের মানুষ। তো এভাবে দেখার পর মানে ওনার সাথে আমার একটা মানে ভালো একটা সম্পর্ক হয়ে যায় বলতে গেলে। ওনার সাথে তখন আমি কথা বলা শুরু করি, মানে যাতে ওনাকে আমি বলি যে ফ্রেন্ডের মতো আর কি, ওনাকে আমি বলি যে ভাইয়া আমার হাজব্যান্ড তো অসুস্থ হয়ে গেছে, তো এখন আপনি আমাকে একটা ভালো চাকরি করার জন্য যেটাতে আমি একটা ভালো ইনকাম করতে পারি ফেসবুক থেকে, এরকম একটা পেজ আমাকে বানিয়ে দিয়েন, এরকম বলছি। তখন ওই ভাইয়া আমাকে বলে কি যে তুমি তো অনেক দূরে থেকে বললে তো আর হইব না, তুমি আমার কাছে চলে আসো, কিছু টাকা পয়সাও নিয়ে যাও, আর তোমার যে ইনকাম করার যে দরকার যে ফেসবুক পেজ ওইটাও আমি বানিয়ে দিতে, তুমি চলে আসো আমার কাছে। তো আমি চলে গেছি, মানে উনি আমাকে যে জায়গায় বলছে আমি ওই জায়গাতেই ওনার সাথে দেখা করার জন্য চলে গেছি। চলে যাওয়ার পর যে দেখলাম যে উনি আমাকে একটা গ্যারেজে আটকে রাখছে। আটকে রাখার পর 10-12 জন ওইখানে ছেলে ছিল। ওরা আমাকে যেরকম পারছে ওরকমভাবে আর কি আমার সাথে নির্যাতন করছে, আমাকে অনেক টর্চার করলো। শারীরিকভাবে বলতে গেলে আমি অনেক আহত হয়েছিলাম। সেই ক্ষেত্রে মানে এটাই যে আমি তার লোভে পড়ে, টাকার লোভে পড়ে তার সাথে দেখা করার জন্য আজকে সে আমার এত বড় ক্ষতি করছে। তো আমি এটাই বোঝাইতে চাইতেছি যে বোনেরা আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না। মানে স্বামী অসুস্থ তাতে সমস্যা নাই, ইনকাম করার জন্য মানে অনলাইনে কখনো কোনো ফ্রেন্ডশিপ করবেন না, ফেসবুকে কখনো ফ্রেন্ডশিপ করবে না, যে ফ্রেন্ডশিপ আপনার জীবনে কাল হয়ে উঠবে। তো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।